ত্রিপুরার সকলের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। 2024-এর সবথেকে বড় নোটিফিকেশন চলে এসেছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে। এখানে সবথেকে বড় 2024-এর সবথেকে বড় রিক্রুটমেন্ট হতে চলেছে। গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 উইদাউট এক্সাম। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কারা কারা সেখানে এলিজিবল রয়েছে এবং কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে এই পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য। সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করব। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবে যাতে তারা এই অপরচুনিটিটা মিস না করতে পারে। এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এবং ডাক সেবক নিয়োগ করা হচ্ছে। এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ভিজিট করেও তোমরা সেই নোটিফিকেশনটি পেয়ে যাবে, বা নিচে ডেসক্রিপশনের মধ্যে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেব, সেইখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করলেও সেখানে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন এডিট কারেকশন উইন্ডো এখানে দেওয়া রয়েছে। ওকে, রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 15/7/2024 থেকে 5/8/2024 মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। মানে যারা যারা এইখানে যে ক্রাইটেরিয়া বলা হয়েছে সেই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করছো তারা 15/7/2024 থেকে 5/8/2024 মধ্যে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো ধরনের কোনো রং ইনফরমেশন তোমরা প্রোভাইড করে থাকো বা কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাকে রেকটিফাই করার জন্য 6/8/2024 থেকে 8/8/2024 এই ডেটটা তোমাদের কারেকশন করতে পারবে। ঠিক আছে, এইখানে ব্রাঞ্চ পোস্টমাস্টারের জব প্রোফাইল রয়েছে, সেটা একবার ডিসকাস করে নেবে। আমরা কিন্তু যে মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো সেটি নিয়ে ডিসকাস করছি, পুরোটা এখানে বলছি না। ওকে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারেরও সেখানে জব ডেসক্রিপশন রয়েছে, ডাকসেবকেরও জব ডেসক্রিপশন রয়েছে। অ্যালাউন্সের কথা বলা হয়েছে এখানে বিপিএমের জন্য 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত টিআরসিএফের স্ল্যাব থাকবে এবং এবিপিএম এবং ডাক সেবকের জন্য 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত সেখানে স্যালারি থাকবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজ লিমিট কী বলা হয়েছে? মিনিমাম 18 অ্যান্ড ম্যাক্সিমাম 14। ঠিক আছে, সাবজেক্ট টু রিল্যাক্সেশন অ্যাজ পার সাবপারা। এখানে যারা 18 বছর মিনিমাম এবং যারা ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। রিল্যাক্সেশন এইগুলো রয়েছে যে SC/STর জন্য 5 ইয়ার্স, আদার ওবিসির জন্য 3 ইয়ার্স, ইডাব্লিউএসের ক্ষেত্রে নো রিল্যাক্সেশন, পিডাব্লিউডির ক্ষেত্রে 10 ইয়ার্স। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রিল্যাক্সেশনের ক্যাটাগরি রয়েছে সেটা সেখানে মেনশন রয়েছে, সেটা আর বলছি না। এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যে বলা হয়েছে সেখানে এডুকেশন কোয়ালিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ জিডিএস সেকেন্ডারি স্কুল examination pass certificate of 10th standard with passing mark of mathematics and English conduct by any recognized board of school education by government of India, state government and union territory। এখানে ওকে, তোমাদের ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশের মধ্যে তোমাদের পাসিং মার্ক থাকতে হবে। আদার কোয়ালিফিকেশনের কথা এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে, নলেজ ইন সাইকেলিং থাকতে হবে, বাইসাইকেল থাকতে হবে। এবং এটা কিন্তু খুব, এই সাইকেলিং যে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ গ্রামীণ ডাকসেবক যারা রয়েছে তারা কিন্তু ওইখান থেকে ওইখানে যাতায়াত করতে হয়তো বা বাইক, স্কুটি সেগুলো তোমাদের খুব কম্পালসারি থাকে। রিজার্ভেশনের কথা এখানে বলা হয়েছে, সেটা পরে মেনশন করে দেব। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সেটা এখানে মেনশন রয়েছে। সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে কি রয়েছে? সিলেকশন ক্রাইটেরিয়া, দ্য অ্যাপ্লিকেশন উইল বি শর্টলিস্টেড এঙ্গেজ
অন দ্য বেসিস অফ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। এখানে সিস্টেম জেনারেটেড তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কস থাকবে তার ভিত্তিতে সেখানে সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট তৈরি হবে। সবথেকে প্রেফার করা পাবে যারা যারা কোভিডের সময় যারা তোমাদের মাধ্যমিক এবং 12 এক্সামিনেশন দিয়েছো তাদের কিন্তু সবথেকে বেশি নাম্বার চলে এসেছে, এটা কিন্তু কোনো ভুল কথা নয়। তারা কিন্তু এখানে খুব প্রফিটেবল থাকবে। ওকে, দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্ক অবটেইন কনজারভেশন এ গ্রেড পয়েন্ট মার্ক অ্যাজ এক্সাম্পল ইন সাবপ্যারা 3-2 এই যে রয়েছে সেখানে থাকবে। এই যে সাবপ্যারা এখানে মেনশন রয়েছে, গ্রেড 1 এখানে গ্রেড পয়েন্টে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। আচ্ছা, এগুলা আমি আর বলছি না, এগুলো তোমরা একবার চেক আউট করে নেবে নিজেরা ফ্রেন্ডস। ওকে, আমি শুধু মেইন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো তোমাদের কী থাকতে হবে, মার্কশিট থাকতে হবে, আইডেন্টি প্রুফ থাকতে হবে, এগুলো আফটার সিলেকশন প্রসেসের কথা আমি এখানে বলছি। আচ্ছা, এগুলো নিয়ে আমি পরে ডিসকাশন করব। আজকে শুধু কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা আমি তোমাদের বলে দিলাম। ওকে ফ্রেন্ডস, আর তো বিশেষ কিছু বলার নেই এখানে, যে মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি সেটা তোমাদের এখানে বলে দিয়েছি। পেমেন্ট ফি একটি রয়েছে, সেটা আমি বলছি তোমাদেরকে। পেমেন্ট যে অ্যাপ্লিকেশন ফি সেটা 100 টাকা, ফি 100 রুপিস টু বি পেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ফর অল পোস্ট নোটিফাইড বাই চোজের ডিভিশন। ওকে, অল ফিমেল ক্যান্ডিডেটস এবং এসসি এসটির জন্য, এসসি এসটি এবং পিডাব্লিউডির জন্য কোনো টাকার প্রয়োজন পড়ছে না। শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটসের যে মেলস ক্যান্ডিডেটরা রয়েছে তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে লাগবে 100 টাকা করে। সেগুলো তোমাদের ইউপিআই হোক, নেট ব্যাঙ্কিং আর ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা দিতে পারবে। তোমাদের যে অ্যাপ্লিকেশন করার সময় প্রয়োজন পড়বে তোমাদের মোবাইল নাম্বারের, ইমেল আইডির, আধার নাম্বার এবং ইনফরমেশন বোর্ড অফ ইয়ার পাসিং, এইগুলো তো তোমাদের প্রয়োজন পড়ছে। ওকে, আমি আবারও তোমাদেরকে বলবো যারা অ্যাপ্লিকেশনটি করবে খুব যারা অ্যাপ্লিকেশন করছো তারা কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লিকেশনটি করবে। এখানে টোটালি সিস্টেম জেনারেটেড মার্ক থাকবে, কিন্তু তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের সেকশনটা সেটা খুব কেয়ারফুলি তোমরা ফুলফিল করবে ফ্রেন্ডস। ওকে, আর যদি কোনো ধরনের তোমাদের অসুবিধে হয়ে থাকে আমাকে তোমরা কমেন্টে বলতে পারো, আমি তোমাদের সেখানে রিপ্লাই করব। আর ফ্রেন্ডস, যারা অ্যাপ্লিকেশন করছো যেই সার্কেলে করছো না কেন ত্রিপুরার জন্য, সেই সার্কেলের জন্য সেই জায়গার ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ। যেমন নর্থ ইস্টের জন্য এখানে আসামের মধ্যে বেঙ্গলিও থাকছে, ত্রিপুরার জন্য বেঙ্গলি থাকছে। নিচে স্টেট ওয়াইজ কোথায় কী ভ্যাকেন্সিস রয়েছে সেটা মেনশন রয়েছে, তোমরা একবার নিশ্চয়ই চেক আউট করতে পারো। এখানে নর্থ ইস্টের জন্য তোমরা আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় সেগুলো রয়েছে, এখানে একবার নিশ্চয়ই চেক আউট করে নিতে পারো তোমরা তোমাদের কোথায় অ্যাপ্লিকেশন করবে ফ্রেন্ডস। ওকে, আর তো বিশেষ কিছু বলার নেই, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি সেখানে তোমাদের বলে দিলাম। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে আমাকে তোমরা কমেন্টে একবার বলতে পারো, আমি তোমাদের সেখানে রিপ্লাই করবো ফ্রেন্ডস। সকলকে থ্যাংক ইউ।